আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আপনাদের সামনে এমন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে সঠিক নিয়মে একটা ট্রাস্ট ওয়ালেট খুলতে হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শুরু করা যাক, আপনারা কীভাবে একটা সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট করবেন। ওকে, তো আপনারা সরাসরি আপনাদের ফোনে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ট্রাস্ট ওয়ালেট। ওকে, তো আমি আমার ফোনে চলে যাচ্ছি, গিয়ে ট্রাস্ট ওয়ালেট আমি সার্চ দেবো। ওকে, তো এই দেখেন আমার প্লে স্টোরে আমি চলে আসলাম। ওকে, তো এখন আমি কিন্তু এই দেখেন একটা অপশন আছে, সার্চ অপশন আছে, এই সার্চে আমি ট্যাপ দেব। তারপর উপরে এই সার্চে ট্যাপ দেব। ওকে, আমি সার্চে ট্যাপ দিলাম। তো এখানে লিখবো ট্রাস্ট ওয়ালেট। ওকে, তো এভরিওয়ান দেখেন আমি ট্রাস্ট ওয়ালেট লিখছি, এই লেখাটা লিখে আপনারা সার্চ দিবেন। এই দেখেন সার্চ আছে, সার্চে ট্যাপ দিয়ে দিবেন। ওকে, তো ট্রাস্ট ওয়ালেট লিখে আমি সার্চ দিয়ে দিলাম। তো দেখেন আমার এখানে ওপেন দেখাইতেছে। কেন ওপেন দেখাইতেছে এখন বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলি, এটা কিন্তু আমি একটু আগে ডাউনলোড করে রাখছিলাম, তো ইনস্টল করে রাখছিলাম। সেক্ষেত্রে আপনারা যদি ইনস্টল না করে রাখেন তাহলে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে ট্যাপ দিবেন, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছেন? তো ইনস্টল করার পর এটা কিন্তু ইনস্টল করলেন, তারপর কাজটা কি এইভাবে ওপেন দেখাবে। বুঝতে পারছি? ইনস্টল করার পরই ওপেন দেখাবে। তো তারপর আপনাদের কাজটা কি, তারপর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে বাইর হয়ে যাবেন। তো ব্যাক দিয়ে বাইর হয়ে দেখবেন কোথায় আসছে এই ট্রান্সলেটটি। তো আমি দেখি আমার কোথায় কোন জায়গায়, হ্যাঁ দেখেন ট্রান্সলেট চলে আসছে। তো এই দেখেন ট্রান্সলেটটি চলে আসছে। তো এখান থেকে আমি কী করবো, ট্রান্সলেটটি ওপেন করব। ওকে, তো আমি এখানে ট্যাপ দিলাম। এই দেখেন গেট স্টার্ট আছে, গেট স্টার্টে আপনারা সবাই ট্যাপ দিবেন। ওকে, গেট স্টার্টে ট্যাপ দিলাম। তারপর কাজটা কি, আসুক একটু লোডিং নেবে। হ্যাঁ, ওকে, তো এখানে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট দেখাইতেছে, এখানে আমরা ট্যাপ দিব। ক্রিয়েট নিউ ওয়ালেটে উপরে একটা ট্যাপ দিলাম। তারপর এখানে কাজ কি, দেখেন স্কিপ ফার্স্ট, এখানে স্কিপ ফার্স্টে ক্রিয়েটে ট্যাপ দেবো। ওকে, এখন দেখেন ব্যাকআপ ম্যানুয়ালি আছে উপরে অপশন, এটার মধ্যে ট্যাপ দেবো। ব্যাকআপ ম্যানুয়ালি এটার মধ্যে ট্যাপ দিব। তো এখানে দেখেন এই তিনটা অপশন অন করে দেবো আমরা, এই তিনটা অপশন অন করে দেবো। তারপর কন্টিনিউতে ট্যাপ দিব। তারপর কাজ কি, এই দেখেন এই 12টা পাসওয়ার্ড আছে, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পাসওয়ার্ড। আমাদের যদি মোবাইল নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, আমরা যদি ম্যাটাপোর স্পেস বা ফোর্সেস যে কোনো প্ল্যাটফর্মে যদি আমরা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে যদি অ্যাকাউন্ট খুলে লাইফ টাইমে রেজিস্ট্রেশন করি, তাহলে যদি আমাদের মোবাইলটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে এই পাসওয়ার্ডটা যদি আমরা যত্নে রেখে দিই, তাহলে ওই পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ফ্রি পাবো। যে কোনো মোবাইলে আমরা লগ আউট করে চালাতে পারবো। 100টা মোবাইলে চাইলেও কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ আউট করে চালাতে পারবো। তো এটা কিন্তু আপনারা কী করবেন, এখানে কপি টু ক্লিপবোর্ড আছে, তো ওই কপি টু ক্লিপবোর্ডে আপনার টেপ দিয়ে দিবেন, এখানে টেপ দিয়ে দিবেন। তো এটা কপি হয়ে গেছে অলরেডি। তো একটা ইনবক্সে আপনারা রেখে দিবেন। তো আমি কিন্তু একটু পরে আমি ইনবক্সে রাখতেছি, তো আপনারা কিন্তু ইনবক্সে রেখে দিবেন। তারপর কী কাজ, ব্যাগ দিয়ে বাইর হয়ে যাবেন। তো ইনবক্সে রেখে কিন্তু একটা ডায়েরি খাতা লিখে রাখবেন, মাস্ট বি। বুঝে গেছে? আপনারা কিন্তু একটা ডায়েরি খাতা লিখে রাখবেন, তাহলে আপনারা এটা কিন্তু লাইফ টাইম পাবেন। তো এখান থেকে ব্যাগ দিয়ে বাইর হয়ে যাবেন, আরেকটা ব্যাগ দিবেন। এই দেখেন এখন এখানে আসবেন, আসার পরে এখানে দেখেন 2 নম্বর অপশনে আছে কি, অ্যাড এক্সাইটিং ওয়ালেট, এখানে ট্যাপ দিবেন। ওকে, আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম। তারপর দেখেন উপরে লেখা আছে স্কিট ফার্স্ট, ওইখানে ট্যাপ দিবেন 1 নম্বর অপশনে। তো আমি 1 নম্বর অপশন ট্যাপ দিয়ে দিলাম। আবার 1 নম্বর অপশনে দিবেন মাল্টি কয়েন ওয়ালেট লেখা আছে, ওইখানে ট্যাপ দিবেন। ওকে, আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম। তো এখানে উপরে দেখেন মেইন ওয়ালেট 1 আছে, তো এখানে আপনাদের নামটা লিখতে পারেন, যে কোনো একটা নাম লিখে দিতে পারেন, অথবা কোনো কিছু না লিখে দিলেও চলবে, সমস্যা নেই। তো এখানে দেখেন পেস্ট লেখা আছে, এই পেস্টে ট্যাপ দিবেন। এই দেখেন পেস্ট লেখা আছে, এই যে একটু আগে যে আমরা পাসওয়ার্ডটা কপি করছিলাম, এখানে এটা পেস্ট করে দিবেন। তো পেস্টে লেখা ট্যাপ দিলে অটোমেটিক পাসওয়ার্ডটা এখানে চলে আসবে। তো এখানে এই কিবোর্ডটা সরাবেন ব্যাক দিয়ে একটা। তো এখানে দেখেন রেজিস্টার ওয়ালেট আছে, রেজিস্টার ওয়ালেটে ট্যাপ দিবেন। ওকে, তো রেজিস্টার ওয়ালেটে ট্যাপ দিলাম, একটু লোডিং নেবে, চলে আসবে। তো দেখেন চলে আসছে। তো এখানে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে, একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, তো আমি একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা কিন্তু একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো একই পাসওয়ার্ড কিন্তু দুইবার চাইবে। এখন আবার পাসওয়ার্ড চাচ্ছে, দেখেন কনফার্ম পাসওয়ার্ড। তো আবার সেম পাসওয়ার্ড দিবেন, একই সেম পাসওয়ার্ড দিবেন দুইবার। তো এটা কিন্তু যতবার আপনার অ্যাকাউন্টে ঢুকবেন ততবার পাসওয়ার্ডটা যাবে, 1 মিনিট পর ঢুকলেও কিন্তু আপনার পাসওয়ার্ডটা যাবে। তো এখানে দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্মে ট্যাপ দিব। তারপর এখানে আপনাদের ফিঙ্গার দিতে পারেন, ফিঙ্গারে ট্যাপ দিবেন, অটোমেটিক ফিঙ্গারটা লেগে যাবে। তো দেখেন আমি এখানে ফিঙ্গারে ট্যাপ দিচ্ছি, অটোমেটিক আমার এটা চলে আসছে, ট্রান্সলেটটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার করসে ট্যাপ দিবেন। ওকে, এখানে দেখেন করস অপশন আছে, করস অপশনে ট্যাপ দিয়ে দিবেন, অটোমেটিক এটা চলে যাবে। তো এখন আমরা কিন্তু এটা সেট আপ করবো। এই ট্রান্সলেটটা আমাদের খোলা হয়ে গেছে। এখানে কিছু সেটিং অ্যাপ আছে, এই সেটিং অ্যাপগুলো আমরা করবো মূলত। ওকে, তো এখানে আমরা একটু এখানে সেটিং আছে, এই দেখেন টাইমে নিচে সেটিং আছে, এই সেটিংয়ে ট্যাপ দেবো। এই কর্নারে দেখেন উপরে একদমই, তো এই কর্নারে সেটিংয়ে ট্যাপ দিব। তারপর কাজ কি, এখানে একটু নিচের দিকে যাব, দেখেন এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে, দেখেন সিকিউরিটি, এই তালার মতো অপশনে আমরা ট্যাপ দিব। ওকে, তারপর কাজ কি, এখানে পাসওয়ার্ডটা আমরা দিব, পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমরা যে একটু আগে 6 ডিজিটের পাসওয়ার্ড দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। তো আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু এই দেখেন উপরে একটা অপশন আছে সিকিউরিটি স্ক্যানার, সেই অপশনটা আপনারা অফ করে দিবেন। তো আমি এটা কিন্তু অফ করে দিলাম, এটা কিন্তু অফ করে দিবেন। এটা কিন্তু অ্যাকাউন্ট খুলতে আর কোনো ঝামেলা করবে না, যে কোনো অ্যাকাউন্ট খুলতে কিন্তু ঝামেলা করে এটা যদি অন থাকে, তো ওইটা অফ করে দিবেন। ওকে, তো এখান থেকে ব্যাক দিবেন। আমি বাইরে হয়ে গেছে, আচ্ছা ওয়েট,
তো এখান থেকে আবার ঢুকলেন, ঢোকার পর কি একটু নিচের দিকে যাবেন, আপনার যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন মেটাপোর ডট স্পেসে, তো আপনারা কী করবেন, তো একটু নিচের দিকে গিয়ে কী ডলার সিলেক্ট করবেন আমি বলে দিচ্ছি। ওকে, এখানে ম্যানেজ ক্রিপ্টো ট্যাপ দিবেন, এই দেখেন ম্যানেজ ক্রিপ্টো আছে, আমি দেখে আবার ব্যাক দিয়ে, তো এখানে দেখেন ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, এই ম্যানেজ ক্রিপ্টোতে আপনার ট্যাপ দিবেন। ওকে, তো তারপর কাজটা কি, তারপরে দেখেন 3 নম্বর বিএনবি স্মার্ট চেইন আছে, ওইটা অন রেখে সম্পূর্ণ সব কিছু অফ করে দিবেন। তো আমি কিন্তু সবগুলো অফ করে দিচ্ছি, ওয়েট, তো আমি সবগুলো অফ করে দেবো, শুধু 3 নম্বর বিএনবি স্মার্ট চেইন এটা অন রেখে সবগুলো করে দেবো। এখন আমি উপরে কি সার্চ দিব ইউএসডিটি, আমরা যারা মেটাপোর স্পেসে কাজ করতে যাচ্ছি উপরে সার্চ দিব কি ইউএসডিটি, এই সার্চ অপশনে ট্যাপ দিলাম, তারপর এখানে লিখে দিব ইউএসডিটি। তো এভরিওয়ান দেখেন আমি ইউএসডিটি লিখে এখন আমি কী করব, সার্চ করে দেব। ওকে, তো আমি সার্চ করে দিলাম, তো এখানে একটু নিচের দিকে যাই, এই দেখেন একটা অপশন আছে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন, ওইটা অন করে দিবেন আপনারা। ওকে, তো আমরা যারা মেটাপোর স্পেসে কাজ করতেছি এই 2টা টোকেন নিয়ে আমরা কাজ করবো, মূলত বুঝে গেছে, এই 2টা টোকেন নিয়ে আমরা কাজ করব। তো এই দেখেন আমি 2টা টোকেন সিলেক্ট করে নিয়েছি, এই 2টা টোকেন নিয়ে আমরা মূলত মেটাপোর স্পেসে কাজ করব। আর যারা ফোর্সেসে কাজ করেন আপনারা কী করবেন, ম্যানেজ ক্রিপ্টোতে ট্যাপ দিবেন, তারপর এখানে উপরে সার্চ দিবেন বিইউএসডি লিখেছে। তো দেখেন আমি বিইউএসডি লিখছি, লেখার পর দেখেন এখানে বিইউএসডি বিএনবি স্মার্ট চেইন আসছে। তো এটা কিন্তু ফোর্সেসে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আমি বলতেছি এটা অন করে দিবেন, যারা ফোর্সেসে কাজ করেন। আর যারা ফোর্সেসে কাজ করেন এটা অন করার প্রয়োজন নেই। মেটাপোর স্পেসে যারা কাজ করেন, তো মেটাপোর স্পেসের টোকেন 2টা আমরা সিলেক্ট করে নিয়েছি। তো এই দেখেন এই টোকেনটা আমরা কিন্তু মেটাপোর স্পেস থেকে ইনকাম করবো ইউএসডিটি। তো আমাদের কিন্তু সেট আপ করা হয়েছে, সেটিং আপ সম্পূর্ণ সব কিছু সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদের কী কাজ, এখানে আমরা যদি মেটাপোর স্পেসে একটা প্রবলেম নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এখানে $100 আনতে হবে। $100 এনে এই দেখেন একটা ডিসকভার নামে একটা অপশন আছে, এখানে এসে আমাদের অ্যাকাউন্টটা লাইফ টাইম জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। আর যারা 2টা প্রবলেম নিয়ে কাজ করতে যাচ্ছেন এখানে $11.5 আনবেন, আনার পর কী কাজ, এখানে ডিসকভারে এসে আপনাদের এই দেখেন ডিসকভার নামে একটা অপশন আছে, এখানে এসে আপনারা কি অ্যাকাউন্টটা লাইফ টাইম রেজিস্ট্রেশন করবেন। আশা করা যে আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এভরিওয়ান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কষ্ট করে আমার এই ভিডিওতে একটু লাইক দিবেন, আর আপনাদের মতামতটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওকে, আর আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা কী করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আপনারা আমার ভিডিওটা সবসময় আপনাদের সামনে পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।